একজন প্রধানমন্ত্রীর কণ্ঠ থেকে দেশবাসী এই ভাষা শুনতে চায় না। আবার কখনো বলছে তোমরা ভোট দাও, আমি এনআরসি করে 10 কোটি মোল্লাকে বুঝিয়ে দেবো। আবার নরেন্দ্র দাস মোদী যখন গিয়ে অমৃতসরে সাংবাদিক সম্মেলন করে বলছে নদীর পাড়ে দাঁড়িয়ে যে আমার জীবনে আমি কোনোদিন হিন্দু মুসলমান করি না, কারণ আমার গুজরাটে যখন ঈদ হয় ঈদের দিনে এত সিমাই মিষ্টি আমার বাড়ি আসে, দুপুরবেলা রান্না হয় না। এরকম একজন ধোঁকেবাজ ধাপ্পাবাজ প্রধানমন্ত্রী যে মিথ্যাবাদী, তার রন্ধে রন্ধে মিথ্যা আর মিথ্যা। তাই গোটা দেশ দাঁড়িয়ে বলছে যে নরেন্দ্র মোদী জানে আলা হে আর अच्छे दिन आने वाला है, नरेंद्र मोदी जाने वाला है और अच्छे दिन आने वाला है। भारत গড়বে কারা? কারা ভারতবর্ষ গড়বে? স্বাধীনতার 75 বছর বয়সে আমরা দাঁড়িয়ে আছি। ভারতবর্ষ যদি গড়তে হয়, ভারতবর্ষের স্বাধীনতা যদি নিয়ে আসতে হয়, তা নিয়ে এসেছিল বাংলার যুব সমাজ, বাংলার ছাত্র সমাজ। আজকে যদি আমরা গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে বলতে পারি যে নেতাজি সুভাষচন্দ্র বোস যদি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ না করত, ইংরেজ আরো 400 বছর রাজত্ব করত। নেতাজি সুভাষচন্দ্র বোস একজন আইএস পাস করে নিজের সুখের জন্য চাকরি না করে ভারত মাকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে এসেছিল। আর এই উড়ে গুজরাটিরা মেয়েরা সেই আমাদের স্বপ্নের নেতাজিকে, আমাদের প্রাণের নেতাজিকে তারা হত্যা করে গায়েব করে দিয়ে ভারতবর্ষে লুটে ফুটে খাচ্ছে। তাই আজ সময় এসেছে, বাঙালির আজকের বুঝে নেওয়ার সময় এসেছে, বাঙালির জাতির আজকে সেই অধিকারের প্রতিষ্ঠার সময় এসেছে। তাই বাংলার মানুষের কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করতে চাই যে একটা ভারতবর্ষের একটা ছোট্ট রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব করে, সেই রাজ্যের মহিলাদের যদি 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, এই বাংলার আমার সমস্ত বয়স্ক বাবাদের যদি জয় জোহর দিতে পারে, যদি জয় বাংলা দিতে পারে, যদি কৃষক দিতে পারে, যদি বিয়ের সময় কন্যাশ্রীর টাকা দিতে পারে, রূপশ্রীর টাকা দিতে পারে, স্টাইপেন্ড দিতে পারে, গোটা ভারতবর্ষের মানুষ কেন পাবে না? কেন পাবে না? তাই গোটা ভারতবর্ষের মানুষ দাঁড়িয়ে বলছে যে পশ্চিমবঙ্গের পূর্ব দিগন্ত থেকে এক যে সূর্য উঠে আসছে, যে রবির আলো উঠে আসছে, এই রবি ভারতবর্ষকে রক্ষা করবে। কারণ এই বাংলাতেই জন্মগ্রহণ করেছে আমাদের নেতাদের নেতা বীর নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস। নরেন্দ্র দাস মোদী ভেবেছিল আমি রাম মন্দিরটা করে দিলে সমস্ত মানুষ আমাকে বাহবা দেবে, আমি রাম মন্দিরটা করে দিয়ে নির্বাচনে যাব। আমরাও তো বলছি দেশের একটি প্রতিষ্ঠা হয়েছে, রাম মন্দির হয়েছে, অবশ্যই ভালো জিনিস হয়েছে, কিন্তু সেটা তো ধর্মের হাতিয়ার হতে পারে না, ভগবান তো কারোর একার হতে পারে না। রাম তো তলোয়ার নিয়ে কোনো আব্দুলকে হত্যা করতে বলেনি, রাম তো তলোয়ার নিয়ে শহীদুলকে হত্যা করতে বলেনি, রাম তো শান্তির কথা বলে। আমরা তো ইতিহাসে দেখেছি সমস্ত মহাপুরুষ, সমস্ত দেবতা প্রত্যেকের এই কথার একই বাণী। আমরা এই বাংলার বুকে সন্ন্যাসী দেখেছি। আর উত্তরপ্রদেশের সন্ন্যাসী কারা? উত্তরপ্রদেশে কারা সাধু? উত্তরপ্রদেশের সাধু আশারাম, হরিয়ানার সাধু রামপাল যাদব, এবং বিহারের সাধু হচ্ছে আশারাম, রামপাল যাদব, আরো আমার সে নামগুলো সব ভুলে যাচ্ছি। এত এত সাধু। আর পশ্চিমবঙ্গে আমাদের যারা প্রাণ পুরুষ, আমাদের যারা মহারাজ, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। আমরা রামকৃষ্ণ মিশনে আমিও বড় হয়েছি। আমাদের মহারাজরা হচ্ছে সত্যিকারের মানুষ, একজন দেবতা। তাদের আচার আচরণ, ব্যবহার, শিক্ষা দীক্ষা আলোচনা দেবতার। তাই নরেন্দ্র দাস মোদী দেখছে পশ্চিমবঙ্গের কোন রামকৃষ্ণ মিশন তার চিঠি গ্রহণ করছে না, তার পাঠানো অর্থ গ্রহণ করছে না। তাহলে পশ্চিমবঙ্গে একটা চক্রান্ত তৈরি করো। তাই সন্দেশখালীর মতো একটা টাকা দিয়ে পয়সা দিয়ে চক্রান্ত তৈরি করে, গন্ডগোল তৈরি করে, যাতে সাম্প্রদায়িক দাঙ্গা আর হাঙ্গা বেঁধে যায়। কিন্তু আমরা বাংলার মানুষ, সচেতন মানুষ, আমরা দাঙ্গা করব না। আমরা একই গ্রামে আমার পাশের বাড়ির কেউ সিপিএম করতে পারে, আমার পাশের বাড়ির কেউ বিজেপি করতে পারে, আমি তাদেরকে হাত জোড় করে অনুরোধ করে বলে যাই এবং বলি যে কি পেয়েছো সিপিএম করে, কি পেয়েছো কংগ্রেস করে, আর কি দেবে বিজেপি? যে বিজেপি মণিপুরে আপনারা টিভির পর্দায় দেখছেন, টিভিতে দেখাবার ক্ষমতা নেই। তাহলে এই যে এবিপি আনন্দের যে সুমন, ওর গায়ে যে কোটটা 50,000 টাকা দাম, ওই কোটটা থাকবে না। যদি ও সত্য কথা দেখায়, বৌপিয়া হয়ে বসে আছে, দেখবেন গলায় হিরের চেন, ওগুলো নরেন্দ্র মোদীর পাঠানো, ওরা দেখাতে পারবে না। তাই আমাদেরকে আপনাদের সম্মুখে বলতে হয়, আপনাদের সম্মুখে জানান দিতে চাই
যে কৃষক যখন আন্দোলন করলো, নরেন্দ্র দামোদর দাস মোদী রাস্তায় পেরেক পুঁতে দিল যাতে কৃষকের গাড়ি না যেতে পারে। শুধু সেখানে ক্ষান্ত হলো না, নরেন্দ্র দামোদর দাস মোদীর একজন মন্ত্রী গাড়ির রুলার চালিয়ে দিল কৃষকদের উপরে। তাই হরিয়ানায় নরেন্দ্র মোদীকে ঢুকতে দেয়নি। গতকাল পুরীতে এসে বলছে একজন বিজেপির নেতা নরেন্দ্র মোদীর সম্মুখে বলছে ভগবান জগন্নাথ হচ্ছে নরেন্দ্র মোদীর ভক্ত। তাই নিয়ে উড়িষ্যাবাসী একদম ক্ষেপে লাল, বলে নরেন্দ্র মোদী তোমার ভক্ত জগন্নাথ না তুমি জগন্নাথের ভক্ত আমরা জানতে চাই। উড়িষ্যা উত্তাল হয়ে গিয়েছে, নরেন্দ্র মোদী আর নিস্তার নেই। মিথ্যা বলতে বলতে এত নিচে নেমে গেছে নরেন্দ্র দামোদর দাস মোদী যে নরেন্দ্র মোদীর কথাই আর বিশ্বাস করবে না। ও যখন গ্যারান্টি দেবে আপনারা মনে করবেন ও একটা 420 লোক, ওর কোনো গ্যারান্টি আপনারা বিশ্বাস করবেন না, ওর কোনো গ্যারান্টি কাজ হয়নি। আচ্ছা, 2019-এর নির্বাচনে আমাদের যারা সেনা, যাদের রক্তের বিনিময়ে আমরা শান্তিতে ঘুমাই, যারা দেশ মায়ের বীর সন্তান, 49 জন সেনাকে নরেন্দ্র মোদী তুমি হত্যা করেছিলে। যদি তুমি না হত্যা করতে তাহলে 5 বছরে কে RDX নিয়ে এলো, কে সেনাদের হত্যা করলো, আজকেও কেন তার কোনো ঘটনা মানুষ জানতে পারছে না। 49 জন সেনাকে হত্যা করে যে ভারতবর্ষে দেশপ্রেম নিয়ে এসে পাকিস্তানকে জব্দ করে দেব বলে ক্ষমতায় আসতে পারে, সে লোক দাঙ্গা বাঁধাবার জন্য অনেক চক্রান্ত করতে পারে। তাই এই বাংলা বিরোধী এরা, আপনারা জানেন রবীন্দ্রনাথের নাম বলতে পারে না, বিদ্যাসাগরের মূর্তি ভাইল, রাজা রামমোহন রায়কে চেনে না, ওদের মধ্যে এই সংস্কৃতি নয়। কারণ আমরা এটুকু আজও জানান দিয়ে যাই, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উত্তরসূরি আমরা কোনো গুজরাটি উড়ে মেরে তাদের কথা আমরা শুনবো না। আগামী 1 জুন আসছে, ভোট দিতে হবে। আমি আমার ভোটটা দিয়ে এসেছি একদম প্রতিমা মণ্ডলের চিহ্নে। সুন্দরভাবে যখন পেনটা টানছিলাম, কলম দিয়ে যখন প্রতিমা মণ্ডলের পাশে রাইট চিহ্ন দিচ্ছিলাম, বিশ্বাস করুন মনটা যেন কত শান্তিতে ভরে গেল।